বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে প্রাণ ঠান্ডা করা অরেঞ্জ আইসক্রিম রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি 2টা মালটা নিয়েছি আর মালটাগুলোকে ধুয়ে নিয়েছি। এখান থেকে আমি একটি মালটা কেটে নেব। তো কেটে নিয়েছি এইভাবে করে। এখন একটা বাটির মধ্যে এই রসটাকে বের করে নিচ্ছি। তো হাতে চেপে একটু রসটাকে বের করে নিচ্ছি। তো একটা মালটা কিন্তু অনেকগুলো রস হয়েছে, এখানে হাফ কাপের চেয়েও বেশি হয়েছে। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটি কমলা লেবু। এটাকে আমি খোসা ছাড়িয়ে বিচিটাকে ফেলে দিয়েছি। এখন জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই মালটার রসটা। এখানে আমি 2টা ব্যবহার করেছি, মালটা এবং কমলা। আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও এই আইসক্রিমটা তৈরি করতে পারেন। এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি, তবে আপনি আপনার স্বাদ মতো এখানে দিয়ে নেবেন। এখন হাফ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি, এতে করে কমলার যে আঁশটা আছে সেটা বের হয়ে যাবে। তো একটু আমি স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে রসটাকে বের করে নিচ্ছি। তো রসটা আমার বের হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি এই রসটাকে একটা মগের মধ্যে নিয়ে নেব, এতে করে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢালতে সুবিধা হবে। এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো আপনি চাইলে যদি হাতের কাছে এটা না থাকে তাহলে যে কোনো কাপের মধ্যে এই আইসক্রিমগুলো সেট করতে পারেন। আর এই আইসক্রিমগুলো কিন্তু একদম সহজেই হয়ে যায়, ঝটপট আর ভীষণই মজাদার। তো এখন হচ্ছে আমি এই কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে যে আইসক্রিমের মোল্ডের সাথে থাকে সেটা। আর যদি আপনারা চান যে কাঠি দিবেন কিনা কাঠি, তো ওইটাও দিতে পারেন। একটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এর আগেও আমি কয়েকটা আইসক্রিমের রেসিপি দেখিয়েছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো এটা আমি একটু ফয়েল পেপার দিয়ে একটুখানি মুড়িয়ে দিব, তারপরে মাঝখানে একটু ছিদ্র করে তারপর কাঠিটাকে দিয়ে দিব ভেতরে। এতে করে কাঠিটা নড়াচড়া করবে না, মাঝখানেই থাকবে। তো এখন সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। সারা রাত পর বের করে নিয়েছি আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন বের করার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প একটু পানি নিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড এর মধ্যে রেখে এটাকে আমি বের করে নিচ্ছি। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো চটজলদি স্বাস্থ্যকর উপায়ে একদম সহজ পদ্ধতিতে বাচ্চাদের জন্য এই আইসক্রিমটা কিন্তু তৈরি করতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।